আচ্ছা, পুলির ম্যাথের আমি বেসিকটা তোমাদেরকে বোঝাই দেই। আমার মনে হয় যে এইটা ভালো করে বুঝতে পারলে তোমরা পুলি রিলেটেড যত ম্যাথ আছে বা তোমরা সলভ করতে যাও, এগুলো আমার মনে হয় যে সব প্রবলেম তোমাদের সলভ হয়ে যাবে। তো আমাদের নর্মালি এসএসসি লেভেলে 2 বডি থেকে 3 বডি পর্যন্তই এক্সামে আসে। সো আমি প্রথমে 2 বডি একটা দেখাই। সো 2 বডি সিস্টেমটা হবে কি, যে ধরো এখানে সাপোজ একটা হুইলের সাথে এখানে আমি একটা অবজেক্ট হ্যাঙ্গিং রাখছি, এখানে আরেকটা অবজেক্ট হ্যাঙ্গিং রাখছি। তো আমি এটার নাম দিলাম সাপোজ M1, এটার নাম দিলাম M2, এবং এখানে আমি ধরলাম যে আমার M2 ইজ গ্রেটার দেন M1, অর্থাৎ সেকেন্ড যে অবজেক্টে M2 এটার মাসটা বেশি। আচ্ছা, ওকে, ফাইন। সো পুলিতে যেটা হয় যে নর্মালি আমাদের এক্সামে অ্যাক্সিলারেশন বের করতে বলে। পুরা সিস্টেমের অ্যাক্সিলারেশন বা অবজেক্টের অ্যাক্সিলারেশন সব একই জিনিস বেসিক্যালি। তো সেই ক্ষেত্রে অ্যাক্সিলারেশনের ইকুয়েশন বের করার জন্য যেটা করবো আমরা, এখানে আমাদেরকে প্রথম কাজ হচ্ছে তোমাকে কয়েকটা ফোর্স আলাদা করে বের করতে হবে। ফোর্সগুলো কি কি? যেমন ধরো এখানে এই অবজেক্টের যেহেতু মাস M2, তাহলে এই অবজেক্টে একটা ওয়েট ফোর্স কাজ করবে নিচের দিকে, যেটা নাম দিলাম আমি W2। ঠিক একইভাবে প্রথম অবজেক্টের একটা ওয়েট ফোর্স কাজ করবে নিচের দিকে, এটা হচ্ছে W1। এই দুইটা ওয়েট ফোর্স প্রথমে তোমাকে বের করে নিতে হবে, খুব সহজ কাজ, অলওয়েজ এটা ডাউনওয়ার্ড ডাইরেকশনে হবে। আচ্ছা, এরপরে তোমাকে ফাইন্ড আউট করতে হবে হচ্ছে টেনশন ফোর্স। টেনশন ফোর্সটা কি, আমি এটা অনেকবার বলছি। টেনশন ফোর্স আমি খুব শর্টকাটে যদি বলি, টেনশন ফোর্স হচ্ছে মূলত এই যে ওয়্যারটা, হ্যাঁ, এটা হচ্ছে তুমি বলতে পারো ওয়্যার, স্ট্রিং বা রোপ, এইগুলার জন্য যে ফোর্স সেটা হচ্ছে আমরা বলি টেনশন ফোর্স। এবং এইটা সবসময় তোমার কি হবে দেখো, এখানে এই যে স্ট্রিংটা কানেক্টেড, এই স্ট্রিংয়ের সবখানে একটা টেনশন ফোর্স আছে, এবং এটা সবসময় কাজ করবে অবজেক্ট যেদিকে তার এগেইনস্টে। তাহলে এখানে ধরো M2, এই M2 এর এগেইনস্টে এই দিকে একটা টেনশন ফোর্স কাজ করবে। আবার এখানে M1 অবজেক্ট আছে, এইটার এগেইনস্টে টেনশন ফোর্স একটা কাজ করবে এই পাশে। সো এটা অলওয়েজ অ্যারোটা দিবা তোমরা অবজেক্ট থেকে অ্যাওয়ে বা অবজেক্টের অপোজিটে। আচ্ছা, এখন টেনশনের নাম কি দিব? ধরো টেনশন ফোর্সের নাম দিলাম আমি এখানে T2 লিখলাম, সাপোজ এখানে T1 লিখলাম। ঠিক আছে, M1 অবজেক্টের জন্য T1, M2 অবজেক্টের জন্য T2। আচ্ছা, এখন দেখো একটা জিনিস মনে রাখতে হবে। তুমি দেখো এই যে ওয়্যারটা, এইটা কিন্তু পুরাটা এই পর্যন্ত ডিরেক্টলি কানেক্টেড, একই ওয়্যার। তো একই ওয়্যারের জন্য বা একই স্ট্রিংয়ের জন্য সবখানে টেনশন সেম থাকবে। যদি এখানে তুমি অন্য কোনো অবজেক্ট অ্যাড করে দিতা, ফর এক্সাম্পল ধরো এখানে আমি আরেকটা অবজেক্ট দিলাম এরকম, সো এখানে যদি একটা নতুন অবজেক্ট আসতো, তাহলে টেনশনের নামটা চেঞ্জ হয়ে যেত। কীরকম? এইটুকু হচ্ছে T2, এই পাশে নতুন নাম দিতাম আমরা, ধরো অন্য কিছু একটা T3 বা T4 কিছু একটা দিতাম। তো যেহেতু আমার এখানে নতুন অন্য কোনো অবজেক্ট নাই, সেহেতু আমার এখানে টেনশনের নাম, এখানে তুমি দেখো এই পুরা ওয়্যার যেহেতু একাই কানেক্টেড, হ্যাঁ, এই ওয়্যারের মাঝে অন্য কিছু নাই। তো বেসিক্যালি এখানে আমরা T2 বা T1 আলাদা করে লিখবো না, এই পুরা ওয়্যারেই টেনশন ফোর্স হচ্ছে T, পুরা ওয়্যারটাতে টেনশন ফোর্স T। আচ্ছা, এখন তোমার কাজ হচ্ছে ফোর্স ইকুয়েশন লেখা। ফোর্স ইকুয়েশনটা কীভাবে লিখবা? ফোর্স ইকুয়েশন হচ্ছে, তুমি দেখো ফার্স্ট অফ অল ধরো তুমি লিখলা ফর M1 অবজেক্ট। সো M1 অবজেক্টের কারণে তুমি দেখো তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে এই দুইটা অবজেক্টের ভেতরে নিচে নামতেছে কে, M1 এবং M2-এর ভেতরে নিচে কে নামবে। তো যেহেতু আমি লিখে ফেলছি প্রথমে M2 বেশি, মাস বেশি, দ্যাট মিন্স ওয়েট W2 ইজ গ্রেটার দ্যান W1। তাহলে W2 যেহেতু ওয়েটটা বেশি, সো W2 নিচে নামার ট্রাই করবে, এবং ও নিচে নামলে ওর এই সুতার টানে M1 ওপর উঠতে শুরু করবে। এটা হচ্ছে বেসিক মেকানিজম। তো W2টা হচ্ছে আমার বেশি, তাহলে M1 অবজেক্টের জন্য তুমি দেখো M1 অবজেক্ট কোন দিকে যাচ্ছে, আমি এই অ্যারোগুলো মুছে দিই। M1 অবজেক্ট যাচ্ছে কোন দিকে? ওপরে। ঠিক আছে, M1 অবজেক্ট যাচ্ছে ওপরে। কেন উপরে যাচ্ছে? কারণ এই যে এই সুতাটা M2 যেদিকে যাবে, যেহেতু M2 মাসটা বেশি, তাহলে M2 নিচে যাচ্ছে, M2 নিচে গেলে ওর এই সুতার টানে M1 উপরে উঠতে শুরু করবে।
সো আমরা এখানে এম ওয়ানের জন্য লিখবো, যেহেতু এম ওয়ান উপর উঠতেছে তাহলে ওকে উপরে নেওয়ার জন্য রেসপন্সিবল কে দেখো তো, টেনশন ফোর্সটা টি, তাহলে টিটা লিখবো আগে মাইনাস, এবার লিখবো ডাব্লিউ ওয়ান সমান এম ওয়ান এ। এটা আমরা নিউটনের সেকেন্ড ল থেকে লিখছি, অর্থাৎ একটা অবজেক্টের উপরে, এখানে যে একটা অবজেক্ট, এই অবজেক্টের উপরে যতগুলো ফোর্স কাজ করতেছে সবগুলো ফোর্সকে সামেশন করলে তুমি পাবো হচ্ছে এম এ। তো আমি সামেশনই কিন্তু করছি এখানে টি, এটা মূলত আমরা এভাবে লিখছি প্লাস দিয়ে ব্র্যাকেটে মাইনাস ডাব্লিউ ওয়ান। মাইনাস কেন, কারণ টি দেখো উপরের দিকে আর ডাব্লিউ নিচের দিকে, দুই ডাইরেকশন হওয়ার কারণে একটা এটা প্লাস অন্যটা মাইনাস। সো এটাকে আমরা গুছায় এভাবে লিখছি। ওকে, সো এটা গেল এম ওয়ান অবজেক্টের জন্য। এবার তুমি আসো হচ্ছে এম টু অবজেক্টের ক্ষেত্রে। সো ফর এম টু অবজেক্ট, এম টু অবজেক্টের জন্য দেখো এখন এম টু কি ওপরে যাচ্ছে নিচে যাচ্ছে, তুমি এটাকে ফাইন্ড আউট করো। এম টু এর মাস যেহেতু বেশি হতো নিচে নামতেছে, তাহলে ওয়েট ফোর্সটা বেশি। সো এখানে লিখতে পারি আমি ডাব্লিউ টু মাইনাস টি ইকুয়ালস টু এম টু এ। সো এই আমি লিখলাম ফোর্স ইকুয়েশন। এখানে আমি ডাব্লিউ টু কেন আগে দিলাম, বিকজ অবজেক্ট নিচে নামতেছে তো ওর ওয়েট ফোর্সটা বেশি, এই জন্য ডাব্লিউ টুটা নিচে, আর ওর টেনশনটা কম, এই জন্য টেনশন মাইনাস করছি। এখন তুমি এই যে দুইটা ইকুয়েশন নাম্বার ওয়ান আর নাম্বার টু, এখান থেকে আমরা একটু মেকানিজম করব কীভাবে। দেখো তুমি যদি ওয়ান আর টু যোগ করে দাও, সিম্পলি ওয়ান আর টু প্লাস করে দাও, তাহলে দেখো এইটি কেটে যাবে, থাকবে কি ডাব্লিউ টু মাইনাস ডাব্লিউ ওয়ান সমান সমান এম ওয়ান এ প্লাস এম টু এ। জাস্ট সিম্পলি আমি দুটো যোগ করছি। আচ্ছা, এবার আমার উদ্দেশ্য হচ্ছে এ বের করা, অ্যাক্সিলারেশন বের করা। সো আমরা এখান থেকে এ যদি কমন নেই, এখানে আসবে এম ওয়ান প্লাস এম টু, আর এই পাশে ডাব্লিউ ওয়ান মানে কি এম টু জি, ডাব্লিউ ওয়ান মানে এম ওয়ান জি। হ্যাঁ, ওয়েট ফোর্স যেহেতু এম জি। এখন তুমি এখান থেকে সাজায় গোছায় এ সমান সমান কি লিখতে পারো, এম টু জি মাইনাস এম ওয়ান জি ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। এই হচ্ছে এই পুরো সিস্টেমের অ্যাক্সিলারেশন বের করার ফর্মুলা। এখন তুমি এটা ডিরাইভ করে বের করতে পারো, এক্সামে ডিরেক্টলি ফর্মুলা লিখে দিলেও হওয়ার কথা। এভাবে জাস্ট ফোর্স ইকুয়েশন দিয়ে আমরা সহজে বের করতে পারি। এখন ধরো এটা আমি অ্যাক্সিলারেশন বের করলাম, তোমাকে কোশ্চেনে বলতে পারে যে এই ওয়ারের টেনশন ফোর্স বের করো। সো তুমি সিম্পলি এই যে বের করছো, এ বের করছো, এই এটা নিয়ে গিয়ে যে কোনো একটা ইকুয়েশনে বসাইলেই তুমি টেনশন ফোর্স পাবা। নাম্বার টুতে বসাইলেও পাবা, অথবা নাম্বার ওয়ানও যদি বসায় দাও, এখান থেকেও তুমি টেনশন ফোর্সের ভ্যালু বের করতে পারো। তো এটা হচ্ছে টু বডির জন্য। আমি যদি থ্রি বডি সিস্টেমের জন্য ইকুয়েশনটা ড্র করি, তাহলে কীরকম হবে দেখি। এখানে আমরা আগে একটা এখানে একটা আগে আমি ফিগার আঁকাই নেই। সো এটা হচ্ছে, এখানে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টের সাথে এখানে এই পাশে একটা অবজেক্ট ঝুলানো, এখানে এখানে একটা অবজেক্ট ঝুলানো। এটার নাম দিলাম এম টু, এটার নাম দিলাম এম ওয়ান। বাই দ্য ওয়ে, এইসব ফর্মুলা কিন্তু তোর মুখস্থ করার কিচ্ছু নাই, ঠিক আছে? তুমি খেয়াল রেখো, আমি কিন্তু এখানে এম টুকে বড় ধরছি, এই জন্য ফর্মুলাতে কিন্তু এখানে আমার এম টু জি মাইনাস এম ওয়ান জি আসছে। সো তুমি দেখালে মুখস্থ করে গেলে এম টু জি, পরীক্ষার হলে লিখে কোনটা এম টু কোনটা এম ওয়ান বুঝতে পারবে না। এই জন্য আমি সবসময় এনকারেজ করি যে মুখস্থর দিকে যাওয়া যাবে না, তুমি বোঝার চেষ্টা করো, যদি ভালো মতো বুঝতে পারো তোমার এটা এমনি মাথায় সেভ হয়ে থাকবে। সো এটা এম ওয়ান এম টু, এখানেও আমি সাপোজ এম টুকে বড় ধরলাম, এম ওয়ানকে ছোটো ধরলাম। তাহলে আমাদের প্রথম কাজ কি, আমরা আগে ওয়েট ফোর্সের অ্যারোগুলো দিয়ে নিই। সো যেহেতু এম টু বেশি, সো এইদিকে আমার ডাব্লিউ টু, এইদিকে আমার ডাব্লিউ ওয়ান। ওয়েট ফোর্স হচ্ছে অলওয়েজ ডাউনওয়ার্ড ডাইরেকশন। এবার তুমি টেনশন দেওয়ার পালা। টেনশনের ক্ষেত্রে দেখো এখানে টেনশনের জন্য আমরা এইদিকে একটা টেনশন নাম দিলাম টি টু, আর এই পাশে আর একটা টেনশন আমরা দিচ্ছি, টেনশনটা আমরা নাম দিব হচ্ছে টি ওয়ান। এখন তুমি বলতে পারো যে আমরা এদিকে টি টু, এদিকে টি ওয়ান কেন দিলাম? তুমি একটু খেয়াল করে দেখো, এইখানে কিন্তু তোমার এই যে সুতাটা এই পর্যন্ত গিয়ে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, নতুন অবজেক্ট পাচ্ছে সে। তাহলে যতক্ষণ নতুন জায়গা নতুন অবজেক্ট পাচ্ছে ততক্ষণ তার টেনশন সেম। এখানেও টি টু, এই ওয়ারের এখানেও টি টু, আবার এই ওয়ারটার জন্য
এই ওয়ারটার জন্য কিন্তু এখানে যতদূর পর্যন্ত নতুন অবজেক্ট না আসবে ততক্ষণ পর্যন্ত টেনশন T1, ঠিক আছে। আচ্ছা, এই এই থার্ড অবজেক্ট হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের M3, ঠিক আছে, এটা হচ্ছে M3। ওকে, তাহলে টেনশন 1 আর টেনশন 2 এর অ্যারো তো আমরা দিলাম। এইখানকার এই অ্যারোটা কী হবে খেয়াল করো, এটা ভালো করে খেয়াল করো। সো আমি বলছি টেনশনের নিয়ম কি, টেনশন হচ্ছে তোমার অবজেক্ট থেকে অ্যাওয়ে, তাহলে এখানে টেনশন 2 এর জন্য অ্যারোটা কী হবে, এদিকে অবজেক্ট যেহেতু আছে অ্যারোটা হবে এই পাশে অ্যাওয়ে, অ্যান্ড অন্য অবজেক্টটার জন্য সেম, এখানে অ্যারোটা হবে এই পাশে, যেহেতু এখানে অবজেক্ট তাহলে অ্যারোটা হবে এইদিকে এই ডাইরেকশনে। সো আমার সব ফোর্সের অ্যারোর কাজ শেষ, এখন তুমি ফোর্স ইকুয়েশন লিখবা। সো ফোর্স ইকুয়েশনের ক্ষেত্রে কী হবে, প্রথমে আমরা ধরো ফর M1 অবজেক্ট, সো M1 এর জন্য খেয়াল করো কয়টা ফোর্স M1 এর উপর কাজ করতেছে, দুইটা। এই হচ্ছে M1 অবজেক্ট, দুইটা ফোর্স, একটা ওপর একটা নিচে। প্রথম প্রশ্ন হচ্ছে তুমি বলো দেখি M1 আর M2 এর ভিতরে নিচে যাবে কি আসলে। M2 এর যেহেতু মাস বেশি, ওর ওয়েট বেশি, তাহলে ও নিচে যাবে। তাহলে M2 যদি নিচে নামে ডেফিনেটলি M1 উপরে উঠে যাবে, ঠিক আছে। এই জিনিসটা তোমাকে ভালো করে বুঝতে হবে। তাহলে M1 যেহেতু ওপরে উঠতেছে তাহলে নিশ্চয় টেনশন ফোর্সটা বেশি, বিকজ এটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে আমি লিখব T1 মাইনাস W1 ইকুয়াল টু M1A। এক্স্যাক্টলি যেভাবে আমি আগের ফিগারে 2 বডিতে করছি সেম জিনিস এখানেও। আচ্ছা, এরপরে ফর M2 অবজেক্ট, আচ্ছা M2 অবজেক্টের ক্ষেত্রে দেখো এখানে ওয়েট বেশি না টেনশন বেশি, যেহেতু M2 নিচে নামতেছে তাহলে ওর ওয়েটটা বেশি, তাহলে আমরা এখানে লিখব W2 মাইনাস T2 ইকুয়ালস টু M2A। আমরা লিখলাম দুইটা টেনশন ফোর্সের ইকুয়েশন। আচ্ছা, এখন আমরা এটা আমাদেরকে সলভ করতে হবে। তার আগে আরেকটা জিনিস দেখো, আরেকটা অবজেক্ট আছে তোমার ফর M3 অবজেক্ট। সো M3 অবজেক্টের জন্য দেখো M3 অবজেক্টের উপরে কিন্তু দুইটা টেনশন ফোর্স, একটা এই দিকে কাজ করতেছে, এই যে অ্যারোটা এদিকে একটা, এই অ্যারো এদিকে একটা। এখন তোমাকে বুঝতে হবে M3 আসলে যাবে কোন দিকে, T2 ওকে টেনে নিয়ে যাবে না T1 ওকে টেনে নিয়ে যাবে। সো তুমি দেখো যেহেতু M2 নিচে নামতেছে তাহলে M2 স্বাভাবিকভাবে এই দড়িটার টানে M3 এই যে বামের দিকে আসবে, লেফট ওয়ার্ড ডাইরেকশনে আসবে, তাহলে ওর T2টা হচ্ছে বড়। সো আমরা এখানে লিখব T2 মাইনাস T1 ইকুয়ালস টু M3A। এখন তুমি এটা যদি ইকুয়েশন সলভ করো, ইকুয়েশন তুমি সলভ করবা কিভাবে, তুমি এখানে প্রথমে এই ইকুয়েশন থেকে আমরা এখান থেকে T1 এর ভ্যালুটা বের করে রাখবো। T1 সমান সমান আসবে M1A প্লাস W1। এরপরে এখান থেকে সলভ করব T2, T2 সমান সমান আসবে হচ্ছে M2A প্লাস, সরি এটা একটু কারেকশন হবে এখানে, এখান থেকে তোমার T2 সমান সমান আসবে হচ্ছে W2 মাইনাস M2A। সো এই যে আমি T1 আর T2 বের করলাম, এখন এই T1 এর ভ্যালুটা এবং T2 এর ভ্যালুটা যদি তুমি এখানে দুই জায়গায় বসাই দাও রেসপেক্টিভলি, তোমার নতুন এর ইকুয়েশন আসবে আগেরটার মতোই, আগে যেটা বের করছো ওইটার মতোই, M2G মাইনাস M1G ডিভাইডেড বাই M1 প্লাস M2 প্লাস M3। অর্থাৎ সিমিলার ফর্মুলা 3 বডির জন্য, জাস্ট তিনটা মাস নিচে অ্যাড হয়েছে, উপরের পার্টটা সেম আছে। এটা তুমি, আমি সবাইকে বলবো বাসায় নিজে এটা সলভ করো। জাস্ট T1 এর ভ্যালুটা নিয়ে গিয়ে এইখানে বসাবা, আর T1 এর ভ্যালুটা নিয়ে গিয়ে এখানে বসাবা, T2 এর ভ্যালুটা নিয়ে গিয়ে এখানে বসাবা। এই দুটো, এই ইকুয়েশনটা সলভ করলে তুমি এই ফর্মুলাটা পেয়ে যাবা। সো এইটা হচ্ছে টু বডি সিস্টেমের জন্য। এখন আমার মাঝে মধ্যে কোয়েশ্চেনে একটু এক্সট্রা জিনিস দিতে পারে, সেটা হচ্ছে কি, এক্স জিনিসটা কী হতে পারে, এক্স জিনিসটা হতে পারে হচ্ছে তোমার সাপোজ তোমাকে এখানে ফ্রিকশন ফোর্স দিয়ে দিছে, এই যে সারফেসটা, এই সারফেসের একটা ধরো ফ্রিকশনাল ফোর্স দিয়ে দিল, সাপোজ একটা ভ্যালু দিল র্যান্ডম, ধরলাম আমি 1 নিউটন, বা অনেক সময় কোএফিশিয়েন্ট দিয়ে দেয়, ধরো এরকম দিল 0.2 কোএফিশিয়েন্ট দিয়ে বললো যে সেম ম্যাথই, জাস্ট এই ইনফরমেশন দেওয়া। এখন দেখো কী হবে, আমি কোএফিশিয়েন্টটা পরে দেখতেছি, আগে ফ্রিকশনেরটা শেষ করি। সো ফ্রিকশনের কাজ কি খেয়াল করো, ফ্রিকশন কি করে একটা ম্যাথে, ফ্রিকশন কি করে। সো
আমরা জানি ফ্রিকশন হচ্ছে ওয়ান কাইন্ড অফ রেজিস্টিভ ফোর্স, তাহলে অবজেক্ট যেদিকে যাওয়ার ট্রাই করবে ফ্রিকশন তাকে অপোজিট দিকে টানার ট্রাই করবে আটকানোর জন্য। তাহলে এই অবজেক্ট যাচ্ছে কোন দিকে? অবজেক্ট যাচ্ছে T2 এর দিকে, এই ডাইরেকশনে। তাহলে ফ্রিকশন তাকে আটকানোর ট্রাই করবে এই দিকে, অ্যারোটা হবে ফ্রিকশনের। তাহলে ফ্রিকশনের অ্যারোটা তুমি খেয়াল করো, ফ্রিকশনের অ্যারো এবং T1 এর অ্যারো সেম ডাইরেকশনে না দুইজনই? তাহলে তুমি এই যে M3 অবজেক্টের যে ইকুয়েশনটা লিখছিলা এটা তুমি একটু নতুন করে লিখবা। M3 ইকুয়েশনটা তোমার এখন কী হবে তুমি খেয়াল করো। M3 এর জন্য তুমি দেখো T2 এক ডাইরেকশনে, এবং যেহেতু T2টাই বড়, T2 টেনে নিয়ে যাচ্ছে অবজেক্টকে, তাহলে T2 মাইনাস T1 তুমি আগেরবার লিখছিলে, এইবার এটার সাথে আবার ফ্রিকশনটা এই পাশে অ্যাড করে দিবা, বাকি জিনিসপত্র সেম থাকবে। ঠিক আছে, যেহেতু ফ্রিকশন এবং টেনশন ফোর্স দুজন একই দিকে কাজ করতেছে, জন্য দুইটা আমরা মাইনাস করে দিছি। তো তখন এই ফর্মুলাতে একটু চেঞ্জ আসবে, ভ্যালু বসাইলে তুমি এটা সলভ করতে পারবা, ভ্যালু বসাইলে সলভ হয়ে যাবে সহজে। তো ফ্রিকশন থাকলে এই ফোর্সের ইকুয়েশনে এইখানে জাস্ট একটা এক্সট্রা টার্ম আসবে। তো এই হচ্ছে থিওরি, এটা হচ্ছে কনসেপ্ট। এইটার যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে আমার মনে হয় যে তুমি টেস্ট পেপারে যত কোশ্চেন, এই রিলেটেড যত কোশ্চেন আছে আমার মনে হয় সবগুলো তুমি সলভ করতে পারবা। এবং টেস্ট পেপারে মোরলেস সবখানেই তোমাকে মূলত অ্যাক্সিলারেশন বের করতে বলে। অ্যাক্সিলারেশন বের করার পাশাপাশি এই যে বিভিন্ন টেনশন বের করতে বলতে পারে, যে T1টা কত বা T2 কত, হ্যাঁ, অর্থাৎ M1 অবজেক্টের টেনশন ফোর্স কত ছিল, এরকম বের করতে বলতে পারো। তো তুমি যদি এ বের করতে পারো তাহলে যে কোনো ইকুয়েশনে এর ভ্যালু বসাইলেই তোমার টেনশন চলে আসবে।